আবারও চলে আসলো বিশাল বড় ইন্ডিয়ান লট। এবার কিন্তু MT-15 এর ম্যাট গ্রিন থাকবে এবং ব্ল্যাক কালার তো দেখতেই পাচ্ছেন। এছাড়াও FZS ভার্সন 4 এর কিন্তু গ্রিন কালারটা থাকবে। সো যাদের লাগবে খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করতে হবে। সরাসরি ইম্পোর্টারের কিন্তু বাইকগুলো নেমে যাচ্ছে। শোরুমটা হচ্ছে রিভার রেস। এগুলো কিন্তু রিভার রেসের বাইক। R15 কার্বন এম, যেটা R15M কার্বন ভার্সন, সেটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে। আমার সাথে এই মুহূর্তে কানেক্টেড আছে শোরুমের পক্ষ থেকে বিলাস ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আপনার আছি। ভিউয়াররা সবাই কেমন আছে? তো বন্ধুরা, আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানান। আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। নেটওয়ার্কের কিন্তু প্রচুর সমস্যা, আমি কিন্তু দেখতে পাচ্ছি না কতজন কানেক্টেড আছে। সো আমরা একটু তাহলে, যেহেতু বাইকগুলা নামছে, আমরা একটু ট্র্যাকের উপরে চলে যাই এবং চলেন আমরা। আপনাদেরকে বাইকগুলা দেখানোর চেষ্টা করি। যে ব্ল্যাক কালারের এমটি কিন্তু অলরেডি নেমে গেছে। পাশাপাশি কিন্তু এদিকে একটা ট্রাক দেখতে পাচ্ছেন। এই যে ওইদিকে কিন্তু আবার আর একটা ট্রাক আছে। সবগুলাই কিন্তু আনলোডিং হবে এবং আপনাদেরকে আমরা সবকিছুই দেখাবো। তো আমরা এখানে একটু ট্র্যাকের উপরে উঠি, দেখি কি কি বাইক আছে এদিকে। তো এবার আসলে বেশিরভাগই এমটির এই লটে আমরা MT-15টাই বেশি দেখছি। পাশাপাশি FZS ভার্সন 4টাও কিন্তু আছে। সো এখন কিন্তু আনবক্সিং চলছে, দেখতে পাচ্ছেন। এই যে আনবক্সিং কিন্তু করা হচ্ছে বাইকগুলা। তো কি কি কালেকশন এনেছেন বিলাস ভাই? এমটি আছে, এমটি সাইবার গ্রিন আছে, আচ্ছা। তারপর এমটি ব্ল্যাক আছে, এফজেডএস গ্রিন কালারটা হবে, R15 আচ্ছা, এম কার্বন হবে। ওই যে দেখা যায় এফজেডএস গ্রিন কালার। FZS। হুম। FZS এর গ্রিন কালার এমটি মনে হয় বেশ সংখ্যক বাইক এসেছে না? হ্যাঁ, এমটি ব্ল্যাক এবং গ্রিন। ব্ল্যাকেরই কিন্তু সব থেকে বেশি চাহিদা। আচ্ছা, কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাতে পারেন। হুম হুম সো কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট হুম হুম সেকশনে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন MT-15 এর কিন্তু সীমাহীন কালেকশন আছে। এরপরে হচ্ছে FZS ভার্সন 4। এই যে এমটি আর FZS ভার্সন 4 কিন্তু একেবারে কাছাকাছি আছে, দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু গ্রিন কালারের। অসংখ্য ইউনিট কিন্তু আছে, একেবারে আনবক্সিং করা হচ্ছে, দেখতে পাচ্ছেন মাত্রই। যারা মূলত পাইকারিতেও নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন। জসিমউদ্দিন ভাই কমেন্ট করেছেন যে কানাডা থেকে দেখছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অবশ্যই লাইভটা কিন্তু কষ্ট করে শেয়ার করে দিবেন। আর কতজন কানেক্টেড আছে একটু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এগুলো কিন্তু সব FZS ভার্সন 4। এই যে দেখেন, এই শাড়িতে কিন্তু সব FZS ভার্সন 4 এর বাইকগুলা কিন্তু আছে, সব FZS এফজেডএস ভার্সন এর 4। জন্য হ্যাঁ। অনেক রিকোয়ারমেন্ট আসতেছে, আমাদের কাছে অনেক ফোন কল পাচ্ছি আমরা। তো আচ্ছা। এফজেডএস ম্যাট গ্রিনটা যার যার লাগবে কালকে। তো আবার আমাদের এখানে মনে হয় শাটডাউন দিয়েছে। তো আচ্ছা, ঢাকাতে শাটডাউন দিয়েছে। ঢাকা যতটুকু সহ সারা শুনতে বাংলাদেশে, হ্যাঁ। পাচ্ছি আর কি। তো যদি শাটডাউন থাকে তাহলে তো ইনশাল্লাহ শনিবার থেকে কন্টিনিউ হবে। তো এরপরেও কেউ যদি বুকিং করতে চান, হ্যাঁ, তাহলে হ্যাঁ, তার ওভার বাইকটা দ্য কিন্তু ফোনে ওইভাবেই থাকবে অবশ্যই এবং বুকিং রেখে করতে দেওয়া পারবে। হবে। আপনারা কিন্তু বুকিং করলেও আপনার বাইকটা কিন্তু থাকবে, ঠিক আছে। এবং একটা রিজনেবল প্রাইসে কিন্তু নিতে পারবেন, কারণ তারা কিন্তু সরাসরি বাইকগুলা কিন্তু ইম্পোর্ট করে, সেই সাথে হোলসেলও করে থাকে। সো একটা দুটো নিলেও কিন্তু আপনি হোলসেল প্রাইসে পাবেন। ভাইয়া হিরো স্ট্রিম 125cc আসবে কিনা? হ্যাঁ ভাইয়া, আসবে। তো আমি কিন্তু এখন ভিডিওগুলো করছি সিবিউ বাইকের, যেগুলো সরাসরি একবারে কোম্পানিতে যেভাবে তৈরি হয় ওইভাবেই কিন্তু চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন MT-15 গুলো আনলোডিং হচ্ছে। যাদের ব্ল্যাক কালার এমটি লাগবে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আছে। ব্ল্যাক কালার কিন্তু খুব বেশি ইউনিট আসেনি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। ব্ল্যাক কালারটা কিন্তু খুব বেশি ইউনিটে কিন্তু আসে না, অল্প পরিমাণ কিন্তু ব্ল্যাক পাওয়া যায়। তো সাইবার গ্রিন গুলা কিন্তু অনেক ইউনিট আছে, অ্যাভেলেবেল আছে। আচ্ছা, জসিমউদ্দিন ভাই বলেছেন যে প্রাইসটা ভাই স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন দিলেই কিন্তু জেনে নিতে পারবেন। কারণ বাইকগুলো মাত্র এসে পৌঁছেছে, এখনো কিন্তু কস্টিং করা হয়নি। অনেক কিছু বাইকের সাথে রিলেটেড, ট্রাক ভাড়া থেকে শুরু করে অনেক কস্টিং রিলেটেড, তারপরে আসলে প্রাইসটা করা হয়। সো কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান আমাকে। আর লাইভটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা সেটাও একটু জানান। কতজন কানেক্টেড আছে সেটাও জানাতে পারেন। তো বিলাস ভাই, ভাইয়া, এখন যারা আসবে বিশেষ করে FZS ভার্সন 4 এর যারা গ্রিন কালারটা নিতে চাচ্ছে, তারা তো দেখে শুনে নেওয়ার একটা অপশন আছে। হ্যাঁ অবশ্যই গ্রিন কালারটা দেখে শুনে নেওয়ার মতো অবশ্যই অপশন আছে। আপনারা আসেন, এসে গাড়ি দেখে আপনাদের স্বপ্ন পূরণ করে নেন, সমস্যা নাই। আমরা আপনাদের স্বপ্ন পূরণের জন্যই পাশে আছি ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ। এই যে দেখেন MT-15 যে ব্ল্যাক কালারের বাইকটা কিন্তু নেমে যাচ্ছে।
সো একে একে কিন্তু সব বাইকগুলো নামবে, পাশাপাশি ওইদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন ট্রাক রাখা আছে। আজকেই কিন্তু চলে আসলো। জাহিদুল ইসলাম ভাই বলেছেন কত টাকা, তারপরে এদিকে জামিউল ইসলাম ভাই বলেছেন হচ্ছে রাজশাহী থেকে দেখছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। সোহেল রানা ভাই বলেছেন শেরপুর সদর থেকে দেখছেন। জাহিদুল ইসলাম ভাই বলেছেন কাতার থেকে দেখছেন। অনেক প্রবাসী ভাই আছেন যারা মূলত আমাদেরকে এত রাতে দেখছেন, সবাইকে অন্তর থেকে ধন্যবাদ। অবশ্যই লাইভটা কিন্তু বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন। এই যে দেখেন একে একে কিন্তু MT-15 এর যে গ্রিন কালার গুলা, সাইবার গ্রিন কিন্তু নেমে যাচ্ছে। আসলে সাইবার গ্রিন কালার একটা ক্রাশ বাইক কিন্তু হবে বাংলাদেশে, আশা করি যারা মূলত নেকেট সেগমেন্টের বাইক পছন্দ করেন। আচ্ছা, নেগেট সেগমেন্টের মধ্যে আসলে MT-15 এর মধ্যে আমার কাছে মনে হয় সাইবার গ্রিনটাই সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ। অ্যাট্রাকটিভ করেছে, হ্যাঁ। আর আপনার নিয়ন কালারের রিম থাকছে, পাশাপাশি এবারে হ্যান্ডেল বারের যে সুইচটা দিয়েছে, আসলে যেটাকে আসলে স্টার্টার সুইচ বলেন বা অনেকেই এটাকে স্টপ অন, তারপরে এখানে 3টা বাটন দিয়েছে, তিনটা এক বাটন বাটনের দিয়েছে। মধ্যে 3টা অপশন পাচ্ছেন, স্টপ আছে, রান আছে, আবার স্টার্ট আছে, হ্যাঁ, যেটা R15 M এ থাকে। এবারের এমটি গুলাতে কিন্তু এটা দিয়েছে। আচ্ছা, এক ভাই বলেছেন যে এগুলো পুরাতন বাইক কিনা, না ভাইয়া, এগুলো সব ব্র্যান্ড নিউ বাইক। এগুলো হচ্ছে সব সিবিউ কন্ডিশনে আসে, ঠিক আছে। এখানে কোনো বাইকই পুরাতন না, একেবারে সব নতুন, যেভাবে কোম্পানিতে তৈরি করা হয় বাইকগুলা ঠিক সেভাবেই কিন্তু চলে আসে। আচ্ছা, আরিফ ভাই, দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, এই জন্য মনটা খুব খারাপ। হ্যাঁ ভাইয়া, দেশের পরিস্থিতি খুব ভালো না, অবশ্যই দেশের জন্য দোয়া করবেন এবং পরিস্থিতি যেন ভালো হয়, আমরা সেই শুভকামনাই করি যেন খুব তাড়াতাড়ি পরিস্থিতি ভালো হয়ে যায়। শুভন মহলদার ভাই বলেছেন R15 মনস্টার আছে কিনা, না ভাইয়া, মনস্টারটা এই মুহূর্তে কোথাও পাবে না, তাই তো ভাই? না, মনস্টারটা এখন কোথাও পাবো না, মনস্টারটা আপাতত বন্ধ। আচ্ছা, মনস্টারটা আপাতত বন্ধ আছে। আরেকজন ভাই বলেছেন এসকে শরীফ নামে, বলেছেন FZS ভার্সন 3 ডিলাক্স কই পাবো। ভার্সন 3 ডিলাক্সটাও এখন খুব একটা পাবেন না কোথাও। হ্যাঁ, ভার্সন 3 ডিলাক্স তো এখন আসলে ভার্সন 4 চলে আসছে, তো ভার্সন 3 হ্যাঁ। ডিলাক্সটা এখন আর আমরা আনি না। হ্যাঁ, আর সিবিইউ মার্কেটে সবসময় আপডেট বাইক নিয়ে কিন্তু তারা কাজ করে, যে বাইকগুলো একেবারে লেটেস্ট আছে সেগুলোই কিন্তু এরপরও ইম্পোর্ট করা এফজেডএস হয়। ভার্সন 3 ডিলাক্স ব্ল্যাক কালার আমাদের কাছে ওয়ান পিস হবে। যদি আপনি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ, ডিলাক্সের ব্ল্যাক কালারটা ব্ল্যাক আছে। কালারটা। আচ্ছা, ব্ল্যাক কালারটা কিন্তু আছে, যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, জাহের বাতেন বাতেন ভাই গাজীপুর থেকে দেখছেন, জাহের বাতেন বাবু ভাই, উনি সবসময় আমাকে কমেন্ট করে থাকেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সোহেল রানা ভাই বলেছেন কুয়েত থেকে দেখছি ভাইয়া, দাম জানাবেন। স্ক্রিনের উপরে ভাইয়া নাম্বার দিয়ে রেখেছি, বাইকগুলো মাত্র নামলো তো সাথে সাথে, এই জন্য আপনাদেরকে আসলে প্রাইসটা আমি জানাতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু বাইকগুলো আসলে হোলসেলেও চলে যায়, যার কারণে তারা আসলে প্রাইস গুলো ডিক্লেয়ার করতে চায় না। তো অবশ্যই একটু ক্ষমা ঠিক সুন্দর আছে। দৃষ্টিতে দেখবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে FZS ভার্সন 4 এর গ্রিন কালার একেবারে সারিবদ্ধ ভাবে রাখা আছে, অনেকগুলা গ্রিন কালারের বাইক কিন্তু চলে আসছে। এই বাইকগুলো আমি জানি বেশিক্ষণ কিন্তু অ্যাভেলেবেল থাকে না, সো খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। যারা মূলত নিতে চাচ্ছেন একটু কষ্ট করে বুকিং করে রাখবেন, কারণ দেশের পরিস্থিতি কিন্তু আসলেই খুব খারাপ। কালকে কিন্তু হয়তো বা শোরুম খোলা রাখা যাবে কিনা আমি জানি না, তবে শনিবার থেকে আবার কন্টিনিউ হবে আশা করা যায়। এর মধ্যে যদি কেউ চান বুকিং করে রাখতে পারেন, শনিবারে ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন। এগুলো কিন্তু এখন ওয়্যার হাউসে চলে যাচ্ছে, এবং বাইকগুলো নামলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। অলরেডি দ্বিতীয় ট্রাকটাও কিন্তু আনলোডিং হবে, অলরেডি খুলে ফেলা হচ্ছে। ভাইয়া, যদি কেউ বাইকগুলো নিতে চায় তাকে আসলে কোথায় আসতে হবে? আমাদের শোরুম লোকেশন হচ্ছে রিভার রেস 27 নিউ ইস্কাটন জনকণ্ঠ পত্রিকা অফিসের একদম পাশেই, মগবাজার থেকে বাংলা মোটরে যাওয়ার মাঝামাঝি একটা অবস্থানে। আপনি আমাকে একটু কল দিয়ে ইস্কাটন অথবা বাংলা মোটর চলে আসবেন, ঠিক আছে? ইনামুল হক ভাই বলেছেন সিলেট থেকে দেখছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া সিলেট থেকে দেখার জন্য। ধন্যবাদ ভাইয়া। অবশ্যই লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে, সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে যেন অথেন্টিক বাইকটা নিতে পারে, একেবারে নতুন লটের বাইকটা যেন নিতে পারে। এবং দেখে শুনে যাচাই করে নেওয়ার একটা অপশন আছে, আপনি কিন্তু অনেকগুলো ইউনিট থেকে যাচাই করে নিতে পারবেন, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি যাচাই বাছাই করে কিন্তু নিতে পারবেন, এই অপশনটা কিন্তু আছে। আর এগুলো মূলত বেশিরভাগ কিন্তু পাইকারি বাইক সেল হয়, আর যারা খুচরা নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন। সো পাইকারি দামটাই কিন্তু থাকবে, সেক্ষেত্রে বেশি দেরি করা যাবে না। আবারও বলছি, যারা নিতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি বুকিং করে ফেলবেন, যেন আপনার বাইকটা আপনারই থাকে, কারণ যেহেতু অল্প ইউনিট এসেছে খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে। আর FZS ভার্সন 4 আসলে এতটা জনপ্রিয় মনে হয় এই কালার গুলো আসার আগে হয় নাই, তাই তো ভাই?
না, এই কালার গুলো আসার আগে এফজেডএস ভার্সন 4 এতটা পপুলার কখনোই ছিল না। হ্যাঁ, এতটা কিন্তু জনপ্রিয় এখন ছিল না। আসলে নতুন কালার আসলে যারা ধরেন বাইকার, তাদেরও একটা ক্রাশ থাকে যে নতুন কালারের একটা গাড়ি নতুন কালারের চালাবো, একটা গাড়ি আপডেট একটা চালাবো। গাড়ি চালাবো। এই জন্য এখন এফজেডএস ভার্সন 4 এর কালার গুলোও কিন্তু খুবই জোস করছে, খুবই অ্যাট্রাকটিভ করছে। হ্যাঁ, যার জন্য দেখা গেল এই গাড়িগুলো এখন একটু ভালো ডিমান্ড ক্রিয়েট করেছে। ঠিক আছে। আচ্ছা, এক ভাই বলেছেন যে R15 V3 টোটালি কালো কালার কি পাওয়া যাবে? না ভাইয়া, এখন R15 V3টা কোথাও পাবেন না। না, ভি3 আমার কোথাও পাওয়া জানা যাবে না। মতে কোথাও পাবেন না অ্যাভেলেবেল, কারণ এটা স্টক প্রোডাকশন বলেন সব বন্ধ হয়ে গেছে, যার কারণে এখন আপাতত পাওয়া যাচ্ছে না। তবে আসলে আবার কেউ আনে কিনা এটাও বলা যাচ্ছে না। তবে লাইভ দেখতে থাকেন, পেজটা ফলো করে রাখেন, ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো বা যদি কেউ আনে আপনাকে আমরা জানিয়ে দেবো। তবে এখন কিন্তু পাওয়া যাচ্ছে না। তারপরে খালেদ আহমেদ ভাই বলেছেন, ভাইয়া সৌদি আরব থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সৌদি আরব থেকে দেখার জন্য। যে বাইকগুলো কিন্তু নেমে গেছে, তো আমরা কিন্তু এখন বাইকের মধ্যেই আছি, দেখতে পাচ্ছেন MT-15 সহ এফজেডএস ভার্সন 4, সাইবার গ্রিন, MT-15 এর যে ব্ল্যাক কালার সেটাও কিন্তু আছে, যে ব্ল্যাক কালার গুলাও কিন্তু নিতে পারবেন। ব্ল্যাক ব্ল্যাক কালারের, রেড কালারের কিন্তু রিম পাচ্ছেন। এরপরে হচ্ছে সাইবার গ্রিন কালার, কিন্তু অসংখ্য ইউনিট এসেছে MT-15 এর, দেখে শুনে কিন্তু নেওয়ার অপশন আছে। এফজেডএস ভার্সন 4 এর কিন্তু গ্রিন কালার অ্যাভেলেবেল হয়ে গেছে। সালেহ আহমেদ ভাই বলেছেন, আরিফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বাইকগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওয়্যার হাউসে কিন্তু একের পর এক ঢুকে যাচ্ছে। অসংখ্য ইউনিট কিন্তু আছে, আরো একটা ট্রাক কিন্তু আনলোডিং হবে কিছুক্ষণের মধ্যেই। তো যারা নিতে চাচ্ছেন, যেটা করতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু বুকিং করতে হবে। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন ওয়্যার হাউসে কিন্তু বাইকগুলো ইন করা হচ্ছে। ভিতরে আলোর স্বল্পতা, যার কারণে আমরা দেখাতে পারছি না। তো একে একে কিন্তু সবগুলা গাড়ি কিন্তু চলে যাচ্ছে। তো বিলাস ভাই, জি ভাই। মোটামুটি তো অনেক স্টক নামাচ্ছেন, এগুলো তো সব হচ্ছে ইন্ডিয়ান বাইক আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান তবে বাইক, আপনাদের হ্যাঁ, কাছে কি ইন্দো। ইন্দো হবে? ইন্দো আসবে ভাইয়া, ইন্দো আসবে? ইন্দো আসবে আচ্ছা, ইনশাল্লাহ। এখন স্টকে ইন্দো নাই? না, এখন আপাতত ওইরকম ইন্দো নাই, শুধু আচ্ছা আচ্ছা, R15 V4 ইন্দোনেশিয়ান কিছু গাড়ি আছে। R15 V4 ব্ল্যাক। ব্ল্যাক কালার বাইক, আচ্ছা, ওইটা চাইলে নিতে পারবে। এটা চালিয়ে নিতে পারবে। বন্ধুরা, স্ক্রিনের উপরে কিন্তু নাম্বার দেওয়া আছে, যারা মূলত ইন্দো বাইক নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন। এছাড়াও কিন্তু ইন্ডিয়ান বাইকের সমারোহ, রিসেন্ট আসলে অনেক স্টক আপনাদের নেমে গেছে ইন্ডিয়ান। হ্যাঁ, ইনশাল্লাহ এখন থেকে নামবে। প্রতি মাসে হয়তো একটা দুইটা লট নামবে। আচ্ছা আচ্ছা, আহ, রোমান ভাই কমেন্ট করেছেন, কালারটা অনেক সুন্দর। আহ, ইতালি থেকে দেখছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কোন কালারটার কথা বলেছেন? MT-15 এর যে সাইবার গ্রিন কালার, এই কালারটা অনেক সুন্দর দিয়ে দিছে। লেগেছে, নাকি হচ্ছে আপনার এফজেডএস ভার্সন 4? যদিও আসলে দুইটা কালারের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুইটা বাইক পাশাপাশি রাখলে বোঝার উপায় নেই যে কোনটা হচ্ছে এফজেডএস ভার্সন 4 আর কোনটা MT। যদিও মিটার সেকশন বলেন, তারপরে ব্যাকলাইট সবকিছু কিন্তু MT-15 এরই দিয়েছে। সো দেখতে পাচ্ছেন বিলাস ভাই কিন্তু পেমেন্ট দিচ্ছে, ট্রাকের যে ভাড়া সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। তো যারা মূলত নিতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। এখন পর্যন্ত কিন্তু দেখে শুনে নেওয়ার কিন্তু একটা অপশন আছে। MT-15 এর ব্ল্যাক কালারটাও কিন্তু অ্যাভেলেবেল হবে। সো সাইবার গ্রিনে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। আপনি যদি রিমের কালারটা দেখেন, নিয়ন কালার করেছে। এরপরে ফুয়েল ট্যাঙ্কের এদিকেও কিন্তু নিয়ন কালারের মধ্যে ব্ল্যাক কালার স্টিকার করে দিয়েছে। এরপরে এদিকে শেডটা কিন্তু থাকছে আপনার ব্ল্যাক কালার, নিয়ন কালারের MT-15 এর কিন্তু লোগো থাকছে। সো যারা নিতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। মোটামুটি রিজনেবল প্রাইসে কিন্তু MT-15 গুলা কিন্তু আপনারা নিতে পারবেন। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আরো একটা ট্রাক কিন্তু আনলোডিং হবে। আমরা কিন্তু একটা ট্রাক অলরেডি কিন্তু আনলোডিং দেখিয়েছি, এই যে দেখেন ট্রাকটা কিন্তু আনলোডিং হয়ে গেল। পাশাপাশি ওইদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাক আছে। সো এটাও কিন্তু আনলোডিং হবে, বেশি সময় লাগবে না। সো এটাও কিন্তু আনলোডিং হয়ে যাবে। এখানেও কিন্তু আপনার ইন্ডিয়ান অসংখ্য বাইক কিন্তু আছে। আচ্ছা, প্রিন্স মোহাম্মদ বাবুল ভাই বলেছেন, R15 V3 কালো কি অর্ডার করে পাওয়া যাবে না? না ভাইয়া, R15 V3 অর্ডার করলেও এখন পাবেন না, এটার প্রোডাকশন বন্ধ আছে টোটালি। সো এখন আসলে আপনি R15 V3টা পাবেন না। আচ্ছা, এক ভাই বলেছেন MT BS7টার প্রাইস জানতে চেয়েছেন। এখন পর্যন্ত হ্যাঁ কস্টিং করা হয়নি, যার কারণে প্রাইসটা জানানো যাচ্ছে না।
স্ক্রিনের উপরে যে নাম্বার আছে ওই নাম্বারে ঠিক আছে। যোগাযোগ করলে কিন্তু জেনে নিতে পারবেন। এই যে দেখেন মাত্র কিন্তু ট্রাকের পেমেন্টটা দিয়ে দিল। সো এখনো কস্টিং করা হয়নি, তবে স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে আছে, সরাসরি জেনে নিতে পারবেন। মাসুদ মোহাম্মদ ভাই বলেছেন, আচ্ছা। তারপরে তরিকুল রিকো ভাই নিতে বলেছেন বাইরে নিয়ার যাবো না? সিস্টেমটা কি, নিতে বাইরে যাবো। দাম কোনটা কত? আচ্ছা, বিলাস ভাই, এক ভাই বলেছেন যে বাইকগুলো নেয়ার সিস্টেমটা কি, কিভাবে নিতে পারবে? বাইকগুলো নেওয়ার সিস্টেমটা হচ্ছে ভাই, আমাদের শোরুমে আসবেন, দেখে শুনে বুঝে টাকা দিবেন, গাড়ি নিয়ে চলে যাবেন। আচ্ছা আচ্ছা। এছাড়া কি অনলাইনের মাধ্যমে বা কোনোভাবে কি নেওয়া যায়? অবশ্যই আপনি যেভাবে নিতে চান সেভাবেই নিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন, হ্যাঁ। টাকা পাঠিয়ে দিবেন, আমরা কুরিয়ারে গাড়ি দিয়ে দিব, আচ্ছা ঠিক আছে। অথবা যদি আপনি বলেন যে আপনি অ্যাডভান্স করবেন, আপনাকে কুরিয়ারে কন্ডিশনে দিতে হবে, সেটাও আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার কুরিয়ারেও দিতে সুবিধাটাই পারবেন। আগে। হ্যাঁ, আচ্ছা, তা তরিকুল ভাই আসলে আপনার উত্তর পেয়ে গেছেন আশা করি। জাহিদুল ইসলাম ভাই বলেছেন কাতার থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। মাসুম বিল্লাহ ভাই বলেছেন পালসার ডাবল ডিস্ক পাওয়া যাবে কিনা। এখানে পালসার ডাবল ডিস্ক পাওয়া যাবে না ভাইয়া। প্রাইসটা জানতে চেয়েছেন পালসার ডাবল ডিস্কের। আমি বাজাজের অনেক ভিডিও করি, রিসেন্ট আজকে ভিডিও করেছি বাজাজ ফিয়ার থেকে, আপনি ওখানেও প্রাইসটা জেনে নিতে পারবেন, ঠিক আছে। মনসুর আহমেদ বিপ্লব ভাই বলেছেন MT-15 BS7 কত হবে। তারপরে জাহিদুল ইসলাম ভাই বলেছেন আরিফ ভাই, হ্যাঁ ভাইয়া বলেন, আমি আছি আপনাদের সাথে। আচ্ছা, কতজন কানেক্টেড আছে আমাকে একটু চাকাটা কমেন্ট শুধু করে জানান কেউ, কারণ আমি কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। লাইভে কতজন আপনারা কানেক্টেড দেখতে পাচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান। মাসুম বিল্লাহ ভাই বলেছেন একটু বলেন ভাইয়া কি জানতে চেয়েছেন একটু জানান। জাহিদুল ইসলাম ভাই বলেছেন ভাইয়ের সাথে কথা বলছিলাম। আহ কোন ভাইয়ের সাথে কথা বলছিলেন একটু যদি কমেন্ট করে আমাকে জানাতেন। আচ্ছা, জাহিদুল ইসলাম ভাই একজন নামে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়ার সাথে কথা বলছিলাম। একটু কমেন্ট করে জানান। এফজেডএস ভার্সন 4 এর সবাই আসলে প্রাইস জানতে চাচ্ছেন। আমি আবারও বলছি, স্ক্রিনে দেয়া নাম্বার আছে, নাম্বারে কিন্তু জানতে পারবেন। আচ্ছা, মাশরাফি আরিফিন ভাই বলেছেন যে 120 জন আমাদের সাথে কানেক্টেড আছেন, ধন্যবাদ ভাই আপনাকে। আমাকে কমেন্ট করে জানানোর জন্য কতজন কানেক্টেড আছে আমি জানতে চেয়েছিলাম, আপনি কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ। আমি আসলে দেখতে পাচ্ছি না। আরিয়ান আকাশ ভাই বলেছেন 138 জন আছে আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। লাইভটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন, যাতে আপনার অন্য ভাই দেখে অথেন্টিক বাইকটা অথেন্টিক ইম্পোর্টারের কাছ থেকে যেন নিতে পারে। বিলাস ভাইয়ের সাথে জাহিদুল ইসলাম ভাই বলেছেন বিলাস ভাইয়ের সাথে কথা বলছিলাম, ও আচ্ছা। হ্যাঁ ভাইয়া, বিলাস ভাইয়ের সাথে কথা বললে আপনি প্রাইস গুলা জেনে নিতে পারবেন, স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে, মাত্র কস্টিং গুলা করছে, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে প্রাইস গুলা জানাতে পারবে। সো এই ট্রাকটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আনলোডিং হবে, দেখতে পাচ্ছেন এখনো কিন্তু রশি বাঁধা আছে। এই যে দেখেন রশি বাঁধা আছে, রশিগুলো খুলবে এবং একে একে কিন্তু বাইক আনলোডিং হবে। আমার মনে হচ্ছে এটাতে কার্বন এমটা বেশি সংখ্যক থাকবে। হ্যাঁ, 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 এখান এটার থেকে মধ্যে আসলে কার্বন এম বেশি। হ্যাঁ এম বাইকটাই দেখা যাচ্ছে সম্ভবত। সো আরো কি কি বাইক থাকে, কি চমক থাকে আমরা অবশ্যই দেখার চেষ্টা করব, V4 থাকে কিনা। মোহাম্মদ আসাদ ভাই বলেছেন ভাইয়া ফরিদপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই ফরিদপুর থেকে দেখার জন্য। ফরিদপুরের অনেক ভাই কিন্তু বাইক কেনে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ফরিদপুরে অনেক ভাই ব্রাদার ফরিদপুরের আছে। অনেক ভাই আসে বাইক নেয়ার জন্য, এবং অনেক আন্তরিক ভাইয়েরা, এবং প্রবাস থেকে অনেক ভাই আসেন বাইক নেয়ার জন্য। সিভিউ বাইক গুলো মূলত বেশিরভাগ প্রবাসী ভাইরাই কিন্তু নিয়ে থাকেন। এরপরে ফরিদপুর ভাঙা এদিকের অনেক লোক কিন্তু নাই। সো একজন ভাই বলেছেন কাগজ আছে কিনা। হ্যাঁ ভাইয়া, কাগজ তো অবশ্যই থাকবে, যেহেতু ভ্যাট ট্যাক্স দিয়ে আনতে হয় সরকারকে, সেক্ষেত্রে অবশ্যই পেপারস থাকবে। পেপারস ছাড়া তো আপনি নাম্বার করে নিতে পারবেন না। সালেহ আহমেদ ভাই বলেছেন আরিফ ভাই আবারও আপনাকে ধন্যবাদ, কারণ আপনার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে, কাতার থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও, আমার কথাগুলো আসলে ধৈর্য ধরে শোনেন এই জন্য। রুবেল ভাই বলেছেন যে জর্ডান থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আপনাকে। রাহুল কর্মকার ভাই বলেছেন যে বরিশাল পটুয়াখালী থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আসলে জানাবেন জাহিদুল ইসলাম ভাই। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি আপনি ভিত্রির কথা বলছেন, ভিত্রি আসতে অনেক সময় লাগবে, যদিও আসে তারপরেও বলা যাচ্ছে না, হয়তো আর একবার বাংলাদেশে আসার সম্ভাবনা হয়তো বা আছে। মাশরাফি আরিফিন ভাই বলেছেন ভাই আমি মিরপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ মাশরাফি ভাই আপনাকে দেখার জন্য। আপনি আসলে কতজন কানেক্টেড আছে আমাকে কমেন্ট করেও জানিয়েছেন। ইনামুল হক হৃদয় ভাই বলেছেন ভাই এফজেডএস ভার্সন 2 প্রাইস কত। এফজেডএস ভার্সন 2 এখানে পাওয়া যাবে না ভাই, এখানে সিবিইউ কন্ডিশনের যে আপডেট এফজেডএস ভার্সন 4টা নিতে পারবেন। V4 ইন্দোটা কত টাকা পড়বে।
হ্যাঁ, স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রেখেছি। আসলে সব বাইকের প্রাইস তো আমি ওইভাবে বলতে পারছি না। আসলে যেহেতু সিবিইউ মার্কেট দামটা কম বেশি হয়, আপনি বর্তমান প্রাইসটা অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বার থেকে জেনে নিতে পারবেন। নূর আলম ভাই বলেছেন, ভাইয়া সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ট্রাকটা খোলা হতে হতেই আপনারা আসলে কমেন্ট করতে থাকেন, আমি আপনাদের কমেন্ট গুলো নেবো। আর কতজন কানেক্টেড আছে আমাকে আরেকবার একটু কমেন্ট করে জানাতে পারেন। সাগর ভাই বলেছেন, ভাইয়া সৌদি আরব থেকে দেখছি। আরিফ ভাই, অসংখ্য ধন্যবাদ সৌদি আরব থেকে দেখার জন্য। সাগর ভাই অবশ্যই লাইভটা শেয়ার করবেন। এই যে ট্র্যাকটা কিন্তু ওপেন করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা খুলে যাবে। এই পাশে একটা রশি লাগানো আছে মনে হয়। আচ্ছা, এফজেডএস ভার্সন 4 এর ডিলাক্স এর প্রাইস কত? আর1 ফাইভ ভি3 এর একটা ভার্সন ছিল যেটাকে আসলে ডিলাক্স বলা হতো। এফজেডএস ভার্সন 4টা আসলে ডিলাক্স এডিশন না, এটার নামই হচ্ছে এফজেডএস ভার্সন 4, ঠিক আছে? সো একেবারে নতুন আসা বাইক, অনেকগুলা কালারে পাচ্ছেন আপনি। হচ্ছে এখানে আপনি ম্যাট গ্রিন কালার গুলা কিন্তু নিতে পারবেন। অনেক ম্যাট গ্রিন কিন্তু এসেছে, আর সব থেকে বেশি চাহিদা কিন্তু ম্যাট গ্রিনের। ম্যাট গ্রিনের জন্য অনেকেই কমেন্ট করেন বারবার, আমাদেরকে নক করেন। সজীব ভাই আছেন নরসিংদী থেকে আমাদেরকে দেখছেন। শিহাব খান ভাই বলেছেন, ভাই শিহাব খান ভাই বলেছেন কোটার বিরুদ্ধে আন্দোলন করেন। আচ্ছা আচ্ছা, আমাকে আন্দোলন করতে বলেছেন কোটার বিরুদ্ধে। আসলে স্টুডেন্টরা সবাই আন্দোলন করছে, আমরা কিন্তু তার সাথে সবাই একমত পোষণ করছি। অবশ্যই হয়তো একটা ভালো সুখবর আসবে। আতিকুল ভাই বলেছেন, আমি দুবাই থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। সাগর ভাই বলেছেন, আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো। ভাই, আপনার প্রতিও অনেক ভালোবাসা রইলো। আচ্ছা বিলাস ভাই, চলেন আমরা আরেকবার একটু উপরে উঠে যাই। একটা গাড়ি নামায় নেই, একটা একটা গাড়ি গাড়ি নামায় নেই, নামাইলে আমরা উপরে আমরা উঠবো। হ্যাঁ, তারপরে উপরে উঠি। আসলে অনেক নাহলে বেশি নামাতে এক্সাইটেড। হবে। অনেক বাইক এসেছে আর অনেকে আমার সাথে কানেক্টেড আছেন। আচ্ছা, কতজন কানেক্টেড আছেন আরেকবার আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। কেউ যদি দেখে দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানান যে এই মুহূর্তে কতজন আপনারা দেখছেন আমার সাথে আছেন। আমি কিন্তু নেটওয়ার্কের নয়েজের কারণে দেখতে পাচ্ছি না। আজকে কিন্তু পুরো দিনটাই অনেক নয়েজ হচ্ছে নেটওয়ার্কের। 2-3টা লাইভ করেছি, সবগুলাতেই সমস্যা ফেস করেছি। জাহিদুল ইসলাম ভাই বলেছেন লাইভ বাইকের অফার দেন। আচ্ছা, মাশরাফি আরিফিন ভাই বলেছেন 140 জন কানেক্টেড আছেন। ধন্যবাদ ভাই, আবারও কমেন্ট করেছেন আপনি। 140 জন আছেন এই মুহূর্তে আমাদের সাথে। অবশ্যই লাইভটা কষ্ট করে শেয়ার করে দিবেন। অনেক কষ্ট করে কিন্তু আপনাদের কাছে আমি সাথে লাইভে কানেক্টেড হই, বিশেষ করে রাতের বেলাগুলোতে, যাতে আপনারা একেবারে ট্রাক থেকে বাইকটা কিভাবে নামে আপনি আপনার স্বপ্নের বাইকটা যেন দেখতে পারেন, ঠিক আছে? শুধু এতটুকুর জন্যই কিন্তু আমি আসি লাইভ রিভিউ গুলা করার জন্য। হ্যাঁ, আপনি অনেক চেষ্টা করবেন আমাকে জানানোর জন্য কি মডেলের বাইক আছে, প্রাইস কত। হ্যাঁ অবশ্যই ভাইয়া। ইরফাত ইসলাম ভাই বলেছেন, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহাদি আহমেদ রাজীব ভাই আমাদের সাথে আছেন, তিনি কমেন্ট করেছেন। ভাই আপনার কমেন্ট আমি পড়ছি, ভাইয়া অনেক ভালোবাসা নিবেন। হ্যাঁ ভাইয়া, আপনার জন্য অনেক ভালোবাসা থাকলো। অবশ্যই লাইভটা কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না। এখানে কিন্তু যারা কমেন্ট করছেন অনেকেই লাইভটা শেয়ার করে দিয়েছেন, আর শেয়ার করলে কিন্তু আমি দেখতে পারি। আর যারা বেশি বেশি কমেন্ট করেন তাদের কমেন্ট গুলো কিন্তু প্রথমের দিকে চলে আসে। আপনারা বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এবং অবশ্যই লাইভটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আবারও বলছি, অনেক কষ্ট করে কিন্তু আমি লাইভ রিভিউ গুলা করি, আপনারা যাতে আপনার স্বপ্নের বাইকটা সরাসরি দেখতে পারেন কিভাবে আসে, কত যত্ন সহকারে আপনার বাইকটা কিন্তু আসে এবং কত কষ্ট করতে হয় একটা বাইকের পিছনে, কত পরিশ্রম করে আসলে ইম্পোর্ট করতে হয় এবং নামাতে হয় স্পোর্টস সেগমেন্টের বাইকগুলা। রাত জেগে আপনার ভিডিও দেখি, অনেক ভালো লাগে আপনার ভিডিওগুলা। হাসান আলী মন্ডল ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। মামুন আহমেদ ভাই বলেছেন, আমি ফ্রান্স থেকে দেখছি ভাইয়া। আসলে প্রবাসী ভাইয়েরা যখন কমেন্ট করে অনেক ভালো লাগে। ফ্রান্সের একজন প্রবাসী ভাই কিন্তু আমাদের সাথে আছেন, যারা মূলত আমাদেরকে কমেন্ট করেন। দুবাই থেকে, কাতার থেকে, সিঙ্গাপুর থেকে, ওমান থেকে সবাই কিন্তু থাকে। অনেক ভালো লাগে, মনে হয় আমরা কাছাকাছিতেই আছি। সো আলহামদুলিল্লাহ ভাই, আমাদের কার্বন হ্যাঁ, এম হ্যাঁ, নেমে কার্বন গেল। নেমে গেল কার্বন এম। আরো আছে কার্বন এম। আপনার ভিউয়ারদের কার কয়টা লাগবে হ্যাঁ, এসে দেখে শুনে যেন নেওয়ার অপশন আছে। আপনারা আসবেন, সবাইকে দাওয়াত রইলো। আসেন আমরা একটু ট্রাকের উপরে যাই, হ্যাঁ, আমরা একটু উঠতে পারি। এই যে এই সেই কার্বন এম। এই সেই কার্বন এম। আচ্ছা, এটা তো সিলভার। ও, সিলভার পেয়ে গেছেন। হ্যাঁ এটা সিলভার। কার্বনটা নেমে হ্যাঁ এটা গেছে। কার্বন, এটা এটাও সিলভার।
ওইটাও সিলভার, এর পরেরটা কার্বন। হ্যাঁ আচ্ছা, এবার তাহলে আচ্ছা। সিলভারও চলে আসছে না ভাই? হ্যাঁ হ্যাঁ সিলভারও সিলভারটাও কিন্তু স্টকে নেই অনেকের না, কাছে। কারো কাছে ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম সিলভারটা কিন্তু স্টকে নেই। শোরুমে সিলভারটা নেই এখন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের আসলে লাক ভালো ভাই, সিলভারও পেয়েছেন। আলহামদুলিল্লাহ। যেহেতু কার্বন মোটামুটি অ্যাভেলেবেল এখন মার্কেটে, সিলভারটার কিন্তু সংকট চলছে। সো কার্বনও আছে, সিলভারও আছে। এর আগের লটে কিন্তু অনেক কার্বন এসেছে, আর ওইদিকে কিন্তু যে দেখতে পাচ্ছেন সব কার্বন। ঠিক আছে, ওই যে ওগুলা ব্ল্যাক কার্বন। কালার যে ভাইজার গুলো দেখছেন ওগুলো কিন্তু সব কার্বন, এবং এদিকে কিন্তু সব সিলভার আছে। সো আমরা একটু এই দিকটাতে যাই, এদিকে ফেলো না। এবং আমরা একটু দেখাই। এই যে দেখেন, এদিকে কিন্তু সব কার্বন এম কিন্তু আছে, এই যে এগুলো কিন্তু সব কার্বন। এই যে এটা কার্বন, ওইটা কার্বন, এই যে কার্বন, তারপরে সিলভারও কিন্তু আছে। ভাই এখানে তো সব স্পোর্টস সেগমেন্টের বাইক, আর হ্যাঁ, ওয়ান আর ফাইভ ওয়ান ফাইভ এম। সব একটা ট্রাকে চলে আসছে, এবং কার্বন এম তো অ্যাভেলেবেল আছেই। ইভেন আপনার এম সিলভারটাও এখন অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ। সিলভারটা মনে হয় আমার যতটুকু জানি যে ম্যাক্সিমাম শোরুমে সিলভারটা এখন এই মুহূর্তে